আজকের ক্লাসটি হলো এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের জিওটেকটনিক পার্ট থেকে ফল্ট এবং ফোল্ড থেকে বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগে আমি জিওটেকনিক থেকে এই দুটি টপিকের উপর ক্লাস করেছিলাম। তোমরা যদি এই দুটি ক্লাস কেউ না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই দুটি ক্লাস দেখে আসো। তাহলে চলো এখন আমরা কী কী প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। ১ নম্বর প্রশ্নটি হলো, শিলাস্তরে একটি ঊর্ধ্বমুখী খিলানের মতো ভাঁজকে কী বলা হয়? অপশন এ অধোভঙ্গ, অপশন বি ঊর্ধ্বভঙ্গ, অপশন সি একনত ভাঁজ, অপশন ডি গ্রস্ত উপত্যকা। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ঊর্ধ্বভঙ্গ। ২ নম্বর প্রশ্নটি হলো, শিলাস্তরে একটি নিম্নমুখী খাতের মতো ভাঁজকে কী বলা হয়? অপশন এ অধোভঙ্গ, অপশন বি ঊর্ধ্বভঙ্গ, অপশন সি স্তূপ পর্বত, অপশন ডি রিফট ভ্যালি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ অধোভঙ্গ। ৩ নম্বর প্রশ্নটি হলো, ভূত্বকের একটি ফাটল যেখানে দুই পাশের মধ্যে একে অপরের সাপেক্ষে উল্লেখযোগ্য সরণ ঘটেছে তাকে কি বলা হয়? অপশন এ ভাঁজ, অপশন বি দারণ, অপশন সি চ্যুতি, অপশন ডি অসঙ্গতি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ফল্ট অর্থাৎ চ্যুতি। ৪ নম্বর প্রশ্নটি হলো, একটি স্বাভাবিক চ্যুতিতে পাদমূল প্রাচীরের সাপেক্ষে ঝুলন্ত প্রাচীর কোন দিকে সরে যায়? অপশন এ নিচে, অপশন বি উপরে, অপশন সি পাশাপাশি, অপশন ডি কোনো উলম্ব সরণ নেই। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ ডাউন অর্থাৎ নিচে। ৫ নম্বর প্রশ্নটি হলো, দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যে উদ্ধিত ভূখণ্ডকে কি বলা হয়? অপশন এ গ্রস্ত উপত্যকা, অপশন বি স্তূপ পর্বত, অপশন ডি অধোভঙ্গ, অপশন ডি ন্যাপি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি স্তূপ পর্বত। ৬ নম্বর প্রশ্নটি হলো, একটি বিলোম বা বিপরীত চ্যুতিতে পাদমূল প্রাচীরের সাপেক্ষে ঝুলন্ত প্রাচীর কোন দিকে সরে যায়? অপশন এ ডাউন অর্থাৎ নিচে, অপশন বি উপরে, অপশন সি পার্শ্বীয়ভাবে, অপশন ডি তির্যকভাবে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি উপরে। ৭ নম্বর প্রশ্নটি হলো, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যে একটি ভূখণ্ডের অবনমনের ফলে গঠিত একটি বড় দীর্ঘায়িত উপত্যকা হলো অপশন এ স্তূপ পর্বত, অপশন বি ঊর্ধ্বভঙ্গ, অপশন সি রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা, অপশন ডি একনত ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি রিফট ভ্যালি অথবা গ্র্যাবেন, যাকে আমরা গ্রস্ত উপত্যকা বলে থাকি। ৮ নম্বর প্রশ্নটি হলো, ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চ্যুতি কোন ধরনের চ্যুতি? অপশন এ নর্মাল ফল্ট, অপশন বি রিভার্স ফল্ট, অপশন সি স্ট্রাইক স্লিপ ফল্ট, অপশন ডি অবলিক স্লিপ ফল্ট। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ট্রান্সফর্ম চ্যুতি অর্থাৎ স্ট্রাইক স্লিপ ফল্ট। ৯ নম্বর প্রশ্নটি হলো, শিলায় ভাঁজ প্রধানত কোন ধরনের পীড়নের কারণে ঘটে? অপশন এ টানজনিত পীড়ন, অপশন বি সংকোচনমূলক পীড়ন, অপশন সি কুন্তন পীড়ন, অপশন ডি হাইড্রোস্ট্যাটিক পীড়ন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি সংকোচনমূলক পীড়ন। ১০ নম্বর প্রশ্নটি হলো, একটি শয়ান ভাঁজ হলো একটি ভাঁজ যেখানে অপশন এ উভয় বাহু একই দিকে নত, একটি বাহু উলম্বের বাইরে হেলে পড়েছে, অপশন বি অক্ষয়তলটি সম্পূর্ণ অনুভূমিক, অপশন সি ভাঁজটি একটি সাধারণ খিলান, অপশন ডি ভাঁজটি একটি চ্যুতি দ্বারা ভেঙে গেছে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ অর্থাৎ উভয় বাহু একই দিকে নত এবং একটি বাহু উলম্বের বাইরে হেলে পড়েছে। ১১ নম্বর প্রশ্নটি হলো, একটি ভাঁজযুক্ত পৃষ্ঠের সর্বোচ্চ বক্রতার রেখাকে কি বলা হয়? অপশন এ বাহু, অপশন বি অক্ষীয় তল, অপশন সি হিঞ্চ লাইন, অপশন ডি চ্যুতি খাড়া ঢাল। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি হিঞ্চ লাইন। ১২ নম্বর প্রশ্নটি হলো, একটি প্রায় অনুভূমিক চ্যুতিতল যেখানে ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীরের উপর দিয়ে উপরে উঠে যায় তা হলো একটি অপশন এ স্বাভাবিক চ্যুতি, অপশন বি ট্রান্সফর্ম চ্যুতি, অপশন সি থার্স চ্যুতি, অপশন ডি গ্রস্ত উপত্যকা। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি থার্স চ্যুতি। ১৩ নম্বর প্রশ্নটি হলো, কোন ধরনের পীড়নের কারণে স্বাভাবিক চ্যুতি ঘটে? অপশন এ সংকোচনমূলক, অপশন বি টানজনিত, অপশন সি কুন্তন,
অপশন ডি সীমাবদ্ধকারী। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি টানজনিত। 14 নম্বর প্রশ্নটি হলো অনুভূমিক অক্ষীয় তলযুক্ত একটি ভাঁজকে কি বলা হয়? অপশন এ প্রতিসম ভাঁজ, অপশন বি অপ্রতিসম ভাঁজ, অপশন সি শয়ান ভাঁজ, অপশন ডি রিকাম্বেন্ট ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি রিকাম্বেন্ট ভাঁজ। 15 নম্বর প্রশ্নটি হলো একটি চ্যুতির উন্মুক্ত পৃষ্ঠকে কি বলা হয়? অপশন এ চ্যুতি রেখা, অপশন বি চ্যুতি খাড়া ঢাল, অপশন সি পাদমূল প্রাচীর, অপশন ডি ঝুলন্ত প্রাচীর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি চ্যুতি খাড়া ঢাল। 16 নম্বর প্রশ্নটি হলো একটি ভাঁজে পাশ বা পার্শ্বদেশগুলিকে কি বলা হয়? অপশন এ হিঞ্জ, অপশন বি এক্সেস অর্থাৎ অক্ষ, অপশন সি লিম্ব, অপশন ডি প্লাঞ্চেস অর্থাৎ নমন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি লিম্বস অর্থাৎ বাহু। 17 নম্বর প্রশ্নটি হলো ডিপ স্লিপ এবং স্ট্রাইক স্লিপ উভয় উপাদান সহ একটি চ্যুতি হলো একটি অপশন এ স্বাভাবিক চ্যুতি, অপশন বি বিলোম চ্যুতি, অপশন সি তির্যক চ্যুতি, অপশন ডি ট্রান্সফর্ম চ্যুতি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি তির্যক চ্যুতি। 18 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি টানজনিত শক্তি দ্বারা সৃষ্ট একটি ক্লাসিক ভূমিরূপ? অপশন এ ভাঁজ এবং থ্রাস্ট বলয়, অপশন বি রিফট ভ্যালি, অপশন সি আগ্নেয় বৃত্তচাপ, অপশন ডি অ্যাক্রিশনারি ওয়েজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি রিফট ভ্যালি। 19 নম্বর প্রশ্নটি হলো একটি সমোন্নত বা আইসোক্লিনাইল ভাঁজ হলো এমন একটি ভাঁজ যেখানে দুটি বাহু অপশন এ একে অপরের সাথে লম্ব, অপশন বি একে অপরের সাথে সমান্তরাল, অপশন সি ভিন্ন দৈর্ঘ্যের, অপশন ডি মৃদুভাবে নত। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি অর্থাৎ একে অপরের সাথে সমান্তরাল। 20 নম্বর প্রশ্নটি হলো যে কাল্পনিক তলটি একটি ভাঁজকে যতটা সম্ভব প্রতিসমভাবে বিভক্ত করে তা হলো অপশন এ বাহুতল, অপশন বি কবজাতল, অপশন সি চ্যুতিতল, অপশন ডি অক্ষীয় তল। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি অক্ষীয় তল। 21 নম্বর প্রশ্নটি হলো একটি প্লাঞ্জিং বা অবনত ভাঁজ হলো এমন একটি ভাঁজ যেখানে কবজা রেখাটি অপশন এ অনুভূমিক, অপশন বি উলম্ব, অপশন সি বাঁকা বা নত, অপশন ডি বক্রভাবে অবস্থান করেছে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি অর্থাৎ বাঁকা বা নত। 22 নম্বর প্রশ্নটি হলো একটি উইন্ডো বা ফেনস্টার কোন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে যুক্ত? অপশন এ স্বাভাবিক চ্যুতি, অপশন বি ট্রান্সফর্ম চ্যুতি, অপশন সি বড় থাস চ্যুতি, অপশন ডি প্রতিসম ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি অর্থাৎ বড় থাস চ্যুতি। 23 নম্বর প্রশ্নটি হলো অনুভূমিক শিলাস্তরে একটি প্রশস্ত মৃদু ধাপের মতো ভাঁজ হলো একটি অপশন এ ঊর্ধ্বভঙ্গ, অপশন বি অধোভঙ্গ, অপশন সি একনত ভাঁজ, অপশন ডি রিকাম্বেন্ট ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি একনত ভাঁজ। 24 নম্বর প্রশ্নটি হলো ঝুলন্ত প্রাচীর এবং পাদমূল প্রাচীর শব্দ দুটি কোনটির দুটি ব্লককে বর্ণনা করতে ব্যবহৃত হয়? অপশন এ ট্রান্সফর্ম চ্যুতি, অপশন বি ডিপ স্লিপ চ্যুতি, অপশন সি প্রতিসম ভাঁজ, অপশন ডি দারুণ ব্যবস্থা। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ডিপ স্লিপ চ্যুতি। 25 নম্বর প্রশ্নটি হলো একটি ভাঁজ যেখানে বাহুগুলি অক্ষীয় তল থেকে দূরে নত থাকে তা হলো একটি অপশন এ ঊর্ধ্বভঙ্গ, অপশন বি অধোভঙ্গ, অপশন সি একনত ভাঁজ, অপশন ডি হোমোক্লাইন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যান্টিক্লাইন অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ। 26 নম্বর প্রশ্নটি হলো আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি প্রধান উদাহরণ? অপশন এ সংকোচনমূলক শক্তি এবং বিলোম চ্যুতি, অপশন বি ক্লিন্টন শক্তি এবং ট্রান্সফর্ম চ্যুতি, অপশন সি টানজনিত শক্তি এবং স্বাভাবিক চ্যুতি, অপশন ডি তীব্র ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি টানজনিত শক্তি এবং স্বাভাবিক চ্যুতি। 27 নম্বর প্রশ্নটি হলো একটি ক্লিপি একটি ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য যা প্রায়শই একটি ফেনস্টারের সাথে পাওয়া যায়, এটি কি? অপশন এ ফেনস্টারের মাধ্যমে দেখা নবীন শিলা, অপশন বি একটি ন্যাপির ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশ যা তার মূল অংশ থেকে বিচ্ছিন্ন, অপশন সি এক ধরনের স্বাভাবিক চ্যুতি,
অপশন ডি একটি ছোট টাইট ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ একটি ন্যাপির ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশ যা তার মূল অংশ থেকে বিচ্ছিন্ন। 28তম প্রশ্নটি হলো ট্রান্সফর্ম পাথ সীমান্তে কোন ধরনের চ্যুতি প্রভাবশালী? অপশন এ স্বাভাবিক চ্যুতি, অপশন বি বিলোম চ্যুতি, অপশন সি ট্রান্সফর্ম চ্যুতি, অপশন ডি থ্রাস চ্যুতি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ট্রান্সফর্ম চ্যুতি। 29 নম্বর প্রশ্নটি হলো একটি চ্যুতির তল এবং একটি অনুভূমিক তলের মধ্যবর্তী কোণ হলো অপশন এ স্ট্রাইক, অপশন বি নতি, অপশন সি প্লঞ্চ, অপশন ডি ট্রেন্ড। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ডিপ অর্থাৎ নতি। 30 নম্বর প্রশ্নটি হলো একটি ভাঁজ যেখানে বাহুগুলি অক্ষীয় তলের দিকে নত থাকে তা হলো একটি অপশন এ ঊর্ধ্বভঙ্গ, অপশন বি অধোভঙ্গ, অপশন সি একনত ভাঁজ, অপশন ডি গম্বুজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি অধোভঙ্গ। 31 নম্বর প্রশ্নটি হলো পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্রের বেসিন এবং রেঞ্জ প্রদেশ অসংখ্য কী দ্বারা চিহ্নিত? অপশন এ ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ, অপশন বি স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা, অপশন সি যৌগিক আগ্নেয়গিরি, অপশন ডি রিকাম্বেন্ট ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা। 32 নম্বর প্রশ্নটি হলো একটি ভাঁজ যা একটি সমতল পৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয়েছে একটি ঊর্ধ্বভঙ্গের কেন্দ্রে পুরনো শিলা উন্মোচিত করে মানচিত্রে কী আকার তৈরি করে? অপশন এ বৃত্তাকার বা উপবৃত্তাকার প্যাটার্ন, অপশন বি একটি একক সরলরেখা, অপশন সি প্লঞ্চের দিকে নির্দেশকারী একটি ভি আকৃতি, অপশন ডি এলোমেলো প্যাটার্ন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, অর্থাৎ বৃত্তাকার বা উপবৃত্তাকার প্যাটার্ন। 33 নম্বর প্রশ্নটি হলো দারুণ চ্যুতি থেকে ভিন্ন কারণ? অপশন এ দারুণ অনেক বড়, অপশন বি দারুণ বরাবর কোনো উল্লেখযোগ্য সরণ নেই, অপশন সি দারুণ শুধুমাত্র আগ্নেয় শিলায় পাওয়া যায়, অপশন ডি দারুণ টানের কারণে চ্যুতি সংকোচনের কারণে হয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি দারুণ বরাবর কোনো উল্লেখযোগ্য সরণ নেই। 34 নম্বর প্রশ্নটি হলো একটি প্রতিসম ভাঁজের বাহুগুলি অপশন এ একই কোণে নত, অপশন বি ভিন্ন কোণে নত, অপশন সি একে অপরের সমান্তরাল, অপশন ডি অনুভূমিক। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, অর্থাৎ একই কোণে নত। 35 নম্বর প্রশ্নটি হলো পর্বত গঠন প্রক্রিয়ার জন্য ব্যবহৃত শব্দটি হলো অপশন এ অরোজেনি, অপশন বি সমস্থিতি, অপশন সি কঠিনীভবন, অপশন ডি পেডোজেনেসিস। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ অরোজেনি। 36 নম্বর প্রশ্নটি হলো একটি ডিটাচমেন্ট চ্যুতি কী ধরনের চ্যুতি? অপশন এ একটি উচ্চ কোণের বিলোম চ্যুতি, অপশন বি একটি উলম্ব ট্রান্সফর্ম চ্যুতি, অপশন সি একটি বড় এবং নিম্ন কোণের স্বাভাবিক চ্যুতি, অপশন ডি একটি চ্যুতি যা গুরুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ একটি বড় এবং নিম্ন কোণের স্বাভাবিক চ্যুতি। 37 নম্বর প্রশ্নটি হলো স্লিকেন সাইড হলো চ্যুতিতলের উপর পালিশ করা এবং খাঁজ কাটা পৃষ্ঠ। এগুলি কি নির্দেশ করে? অপশন এ চ্যুতির বয়স, অপশন বি চ্যুতি সরণের দিক, অপশন সি চ্যুতি গঠনের সময় তাপমাত্রা, অপশন ডি শিলার প্রকার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ চ্যুতি সরণের দিক। 38 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ডাকোটার ব্ল্যাক হিলস একটি বড় ক্ষয়প্রাপ্ত কিসের উদাহরণ? অপশন এ গ্রস্ত উপত্যকা, অপশন বি আগ্নেয় ক্যালডেরা, অপশন সি গম্বুজ একটি উদ্ধৃত এলাকা, অপশন ডি রিফট ভ্যালি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ গম্বুজ, অর্থাৎ একটি উদ্ধৃত এলাকা। 39 নম্বর প্রশ্নটি হলো কোন ধরনের চ্যুতির ফলে ভূত্বক সংক্ষিপ্ত বা প্রসারিত হয় না? অপশন এ স্বাভাবিক চ্যুতি, অপশন বি বিলোম চ্যুতি, অপশন সি ট্রান্সফর্ম চ্যুতি, অপশন ডি থ্রাস চ্যুতি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ট্রান্সফর্ম চ্যুতি। আর আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্নটি হলো একটি বৃহৎ আকারের শয়ান ভাঁজ যা একটি চ্যুতির দ্বারা তার মূল থেকে স্থানচ্যুত হয়েছে তাকে কি বলা হয়? অপশন এ স্তূপ পর্বত, অপশন বি গ্রস্ত উপত্যকা, অপশন সি ন্যাপি, অপশন ডি একনত ভাঁজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ন্যাপি। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।